অনেকটা হঠাৎ করেই সমাজ পাতা গরম করল মেজর ডালিম। প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেনের লাইভ টক শোতে সাধারণের জানা অনেক ইতিহাস বদলে দেওয়ার চেষ্টা করলেন তিনি। কিন্তু অনেকেই প্রশ্ন তুলেছেন, তিনি কি সত্যিকার অর্থে মেজর ডালিম? লাইভের সময় স্ক্রিনে নামের জায়গায় ভেসে ওঠে রফিকুল, পরে আবার সেটি পরিবর্তন করা হয়। এ কারণে কেউ কেউ তাকে আবার উবার ড্রাইভার রফিকুল বলেও মন্তব্য করেন। আবার অনেকে তার ফিটনেস নিয়েও প্রশ্ন তুলেছেন, বলছেন সঠিক বয়স হিসাব করলে সে অনুযায়ী মেজর ডালিমের এতটা সুঠাম বা তরুণ থাকার কথা নয়। কেউ কেউ তো আবার ডিএনএ টেস্টের রিপোর্টও দেখতে চেয়েছেন। দীর্ঘদিন আড়ালে থাকা বীর মুক্তিযোদ্ধা মেজর শরীফুল হক ডালিম সাংবাদিক ইলিয়াস হোসেনের লাইভ টক শোতে যা বলেছেন, মোটা দাগে তার দীর্ঘ আলোচনার সারসংক্ষেপ হলো, প্রথমটি, শেখ মুজিবকে হত্যা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং সেনা অভ্যুত্থানে তিনি মারা যান। দ্বিতীয়, মুক্তিযুদ্ধের শহীদদের সংখ্যা ৩০ নয়, বরং ৩,০০,০০০। যুদ্ধে ২ লাখ বীরঙ্গনাকে নিয়েও সন্দিহান তিনি। এবং চতুর্থত, বাংলাদেশ স্বাধীন হয়নি, ৭১-এর মতো আরও একটি স্বাধীনতা দরকার বলে ছাত্র জনতাকে উজ্জীবিত করেন তিনি। এতদিন ধরে স্ত্রীর প্রতি ভালোবাসার জন্য তরুণ সমাজের কাছে ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছিলেন মেজর শরীফুল হক ডালিম। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতেও তার প্রমাণ মিলেছে অহরহ। কিন্তু গতকাল টকশোতে তার বক্তব্যের পর নেট দুনিয়ায় বয়ে গেছে আলোচনা সমালোচনার ঝড়। আক্ষেপ, হাস্য, রসাত্মক আর কৌতুকময় পোস্টে ছেয়ে গেছে নিউজ ফিড। একদিকে চাকরি প্রার্থী, অন্যদিকে রাজনৈতিক দলগুলোর অনুসারী, আবার সাথে আছে আমজনতা। ঢল নেমেছে পক্ষে বিপক্ষে মন্তব্য আর ফেসবুক পোস্টের। শুরু করা যাক চাকরি প্রার্থীদের আক্ষেপ দিয়ে। একজন লিখেছেন, এতদিন কি তাহলে ভুল ইতিহাস জানলাম? হায় রে, সাবধান, বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস। আরেকজন লিখেছেন, ১৫ বছর ধরে বয়ে যা পড়েছি আর ১৫ মিনিটের লাইভ দেখলাম, ব্যাস লাইভের ইতিহাস মুখস্থ করে ফেলেছি। অপর একজন লিখেছেন, বাংলাদেশের ইতিহাস, স্বাধীনতা যুদ্ধের ইতিহাস, এই মুখস্থ লাইন কি আর পরীক্ষার খাতায় লেখা যাবে না? এবারে আসি মূল গল্পে। মূলত মেজর ডালিম শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার অভিযোগে অভিযুক্ত। লাইভের শুরুতেই মহান মুক্তিযুদ্ধের ইতিহাস ও ৭৫-এর ১৫ই আগস্টের নেপথ্যের ইতিহাস তুলে ধরেন বিদেশে নির্বাসিত আলোচিত এই সাবেক সামরিক কর্মকর্তা। তিনি বলেন, মুজিব তো মারা যায়নি, মুজিব একটি সেনা অভ্যুত্থানে নিহত হয়েছেন। সেনা অভ্যুত্থান তো আর খালি হাতে মার্বেল খেলা না, ওখানে দুটি পক্ষ থেকেই গোলাগুলি হয় এবং হতাহত হয়। যেমন মুজিবের পক্ষের কিছু লোক মারা গেল, সেভাবেই সেনা অভ্যুত্থানকারী বিপ্লবীদের পক্ষ থেকেও কিছু লোক প্রাণ হারিয়েছিল। এটাই বাস্তবতা। কিন্তু বিপ্লবীরা বিজয়ী হয়ে গেল, তারা ক্ষমতা নিজের হাতে নিয়ে গেল। কয়েকজন সমালোচনাকারী ফেসবুকে পোস্ট করে লেখেন, নিশ্চয়ই আপনার খুনি আপনাকে নিয়ে ভালো মন্তব্য করবে না। একজন খুনি বা অপরাধী সুযোগ পেলে নিজেকে নির্দোষ প্রমাণ করবে, এটাই স্বাভাবিক। আরেকজন লিখেছেন, এভাবে সব অভিযুক্তকে নির্দোষ প্রমাণের সুযোগ দেওয়া হোক। আবার এই ঘটনার ব্যাখ্যায় মেজর ডালিম বলেছেন, ১৫ই আগস্ট কোনো বিচ্ছিন্ন ঘটনা না, এটার সূত্রপাত হয় মুক্তিযুদ্ধ চলাকালীন অবস্থায়। ১৫ই আগস্ট কিন্তু কোনো বিচ্ছিন্ন ঘটনা। আমরা বুঝতে পেরেছিলাম বাংলাদেশের মুক্তিযুদ্ধটা কাদের ইন্টারেস্টে হচ্ছে। কাদের বলতে তিনি মূলত ভারতকে বুঝিয়েছেন। তিনি বলেন, যখন ৭ দফাতে চুক্তি করে নজরুল ইসলাম তাজউদ্দিনকে পারমিশন দেওয়া হলো একটি প্রভিশনাল গভর্নমেন্ট গঠন করার জন্য, ৭টা ক্লজ পড়ে সাইন করার সময় নজরুল ইসলাম ফিট হয়ে পড়ে গিয়েছিলেন, কারণ আমরা ক্রমান্বয়ে ভারতের একটি করদরাজ্য বা অঙ্গরাজ্যে পরিণত হব। আমরা ক্রমান্বয়ে ভারতের একটা করদরাজ্য অঙ্গরাজ্যে পরিণত। ডালিম দাবি করেন, তৎকালীন পূর্ব আর পশ্চিম পাকিস্তানের যুদ্ধ হয়েছিল ভারতের আগ্রহে, আর ভারতের উদ্দেশ্য ছিল পূর্ব পাকিস্তানকে তার অঙ্গরাজ্য বানানোর। ফেসবুকে তার এমন কথার জবাবে সমালোচনাকারীরা ব্যঙ্গাত্মক ঢঙে লিখেছেন, ভারতের উদ্দেশ্য সফল হলে আজ আমরা ভারতের ২৯তম অঙ্গরাজ্য হতাম, শাহরুখ বা বিরাট কোহলি আমাদের হতো, বেশ লাভবানই হতাম আমরা।
অন্যদিকে মেজর ডালিম বলেন, মুক্তিযুদ্ধে সম্ভ্রম হারানোদের সংখ্যা নিয়েও তার শঙ্কা আছে, কেননা তিনি তার চোখে এমন মাত্র 2 জনকে দেখেছেন। এর জবাব অবশ্য সমালোচনাকারীরা বেশ কড়াভাবেই দিয়েছেন সমাজ পাতায়। অপরদিকে শহীদদের সংখ্যা 3 লাখ বলার কারণে জনগণ মেজর ডালিমকে জবাব দিয়েছেন, 30 লাখ বা 3 লাখ সংখ্যা যাই হোক না কেন, কোনোভাবেই পাকিস্তানের গণহত্যা সমর্থন পায় না। আরেকজন তো বেশ তথ্য প্রমাণ তুলে ধরেই বলেছেন, শুধু শেখ মুজিব নয়, বহির্বিশ্বের অনেক পত্রিকাতেও বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের শহীদদের সংখ্যা 30 লাখ উল্লেখ করেছেন। সুতরাং সরকার পরিবর্তন হলেই ইতিহাস মুছে ফেলবার পায়তারা ভালো কিছু নয়। মেজর ডালিম ওই লাইভে বলেন, একজন স্বৈরাচারী শাসক ছিলেন শেখ মুজিব। তার জুলুমের মাত্রা এতটাই তীব্র ছিল যে তখন মানুষ রবের কাছে মুক্তি চাচ্ছিল তার জুলুমের অবসানের জন্য। তাই সেনাবাহিনীর সাথে তার বিরোধ ছিল। ব্যক্তিগতভাবে তিনি শেখ মুজিবুর রহমানকে জাতির পিতা হিসেবেও মানেন না বলে উল্লেখ করেছেন।